মুসলমান জাতি মারা যাওয়ার বাদে স্বাভাবিক নিয়ম হইয়া থাকলো প্রতিজন মুসলমানে গোসল দেবাইয়া, একজন পুরুষ মানলে পুরুষ মানছে গোসল দেবাইয়া খাফন দ্বারা বেষ্টন করিয়া জনদার নামাজ পড়াইয়া জনদার নামাজ আদায় করিয়া মানুষে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ হইয়া কবর হাওলা করে। অথচ বাঁশের সানি দেওয়ার লগে লগে মানুষের 3 মুষ্টি মাটি দিতে একটা দোয়া পড়িলা, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও 3 মুষ্টি মাটি মানুষে দিয়া ফরিয়ায়, কারণ খেনে দে মানুষে মিনহা খালাকনাকুম, আল্লাহর গুলাম তোমারে যে মাটির মধ্যে তুইয়া যাইয়ার ও মাটির থেকে আল্লাহ তোমারে সৃষ্টি করছে, আমারেও সৃষ্টি করছে। যেই মাটি দিবাই তোমার মধ্যে ইবরত হাসিল করো, তোমার মধ্যে শিক্ষা গ্রহণ করো। আল্লাহ আইস তো তারে আমি কবর তুইয়া যাইয়ার খাইল তো আমি ওই কবরের হাওলা হইতাম পারি। আল্লাহ আমি তো তারে হেও তো আমার মতো দামি ফালঙ্গ ঘুমাইতো, দামি বেলেঙ্কাট উড়িয়া ঘুমাইতো, দামি লেফতুসো করিয়া জমিনের মধ্যে ঘুমাইতো। আইস হে জমিন থেকে যাওয়ার কারণে আমি তারা মাটি দিয়া হইয়া যাইয়ার মিনহা খালাকনাকুম। ও আল্লাহর বান্দা তোমারও মাটির মধ্যে তুইয়া যাইয়ার যে মাটির থেকে আল্লাহ তোমার সৃষ্টি করেছে, আমার মধ্যেও শিক্ষা গ্রহণ করা দরকার। ই যে মানুষের আমি তুইয়া যাইয়ার খাইলে আমি মারা যাওয়ার বাদেও মানুষে আমার শরীর থেকে দামি কাপড়গুলা বেলেট দিয়ে খাঞ্চি দিয়ে খাটিয়া মানুষের টুকরা টুকরা করিয়া উলঙ্গ বানাইয়া মানুষে আমার সুন্দর করে গোসল দিয়া জনতার নামাজ পড়াইয়া মানুষেও কবর তুইয়া যাইব। যে কবর আমার দাদাও থাকতো নাই, ভাইও থাকতো নাই, আমার বইনও থাকতো নাই, আমার মার বাপ দুনিয়ার কেউ থাকতো নাই, কেউ ঠিক কিনা। 2 নম্বরে আপনি যখন ফিহা নুঈদুকুম, ও আল্লাহর বান্দা তোমারও মাটির মধ্যে তুইয়া যাইয়ার যে মাটির মধ্যে আবার তুমি মিশ্রিত হইবাই, যে মাটির তাকি তোমার সৃষ্টি করার বাদে ও মাটির তুইয়া যাইয়ার যে মাটির লোকে আবার তুমি মিশি দিবাই চিরকাল কয়েকদিন কয়েক শত বৎসর কতদিন পর্যন্ত থাকবা তুমিও জানো না। আমি মাটি দিতে আমার মধ্যে শিক্ষা গ্রহণ করতাম। আল্লাহ আমার তো মানুষের বিনা বিছনায় বিনা লেফে বিনা তুষকে বিনা মশইরে মানুষের কবর তুইয়া যাইব। বর্ষার দিনে যদি আমি আমার জীবন যায় গিয়া আমার মৃত্যু হয়ে যায়, মানুষের দুনিয়ার হুক না দেখাতে আমারে দাফন করতো নাই। আমার এলাকার মধ্যে মারা যায়, এলাকার কবরস্থানও মানুষের কবরস্থান কবর কুদিয়া মানুষে আমার বিজা জায়গার মধ্যে তুইয়া যাইব। এই সময় মশায় খামরাইত্রানি আর ফুকে খামরাইত্রানি এটা মানুষে চিন্তা করতো নাই, ঠিক কিনা। 2 নম্বরে ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা। 3 নম্বর মুষ্টি যখন মাটি আপনার আমার মতো মানুষে দিয়া দেওয়াই ও সময় বেতারে খো আল্লাহর গুলাম ও মাটির তাকে কিয়ামতের আগে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার মধ্যে যখন ফু দিবা তোমার মতো মানুষরে ও মাটির তাকিয়া আবার তোমারে পরিপূর্ণ মানুষ বানাইয়া তোমার শরীরে কোনো কাপড় থাকতো নাই, শরীরের মধ্যে কোনো টাকা থাকতো নাই, শরীরের মধ্যে কোনো কিছু থাকতো নাই। ও কবর তাকিয়া আবার তোমার জিন্দা বানাইয়া কিয়ামতের মাঠে উপস্থিত করা হইব, ঠিক কিনা। এর লাগি আমার দুস্থ হল বুজুর্গ হল যে আল্লাহ তোমার যে মাটির তাকি সৃষ্টি করল, মাটি যেমন জমিন নরম, আল্লাহ তোমারে ওলা নরম বানাইয়া জমিন দিছে রওয়াই। গুয়ার গাছ থাকি ফললেও তোমার হাত ভাঙ্গি যায়, স্লিপ হইয়া ফললে কোমর ভাঙ্গি যায়। আল্লাহ মাটি যেমন নরম তোমারেও তো নরম করিয়া জমিন বানাইয়া ফাটাইয়া দিছে। এই জমিনের মধ্যে চলাফেরা করিয়া মাটির মানুষে নরম জায়গার মধ্যে বইয়া তুমি মদ খারায়, জুয়া খারায়, গাঞ্জা খারায়, তুমি জমিনের মধ্যে অপকর্ম আর নাফরমানি জমিন খড্ডায়। আমি আল্লাহ তোমারে হইয়ার ও মাটির তো তোমারে আবার দাফন করা হইব। মাটির জবান কুলার বাদে মাটি খড্ডে আল্লাহর গুলাম আল্লাহ আমার তাকি তোরে বানাইয়া দেওয়ার কারণে আমার বুকুর উপরে দিয়া চলাফেরা তুমি খড্ডায়, আমার বুকুর উপরে চলাফেরা করিয়া তুমি মদ খারায়, জুয়া খেলারায়, জমিনের মধ্যে গাঞ্জা গুলা তুমি জমিনের মধ্যে ব্যবহার করডায়। কিন্তু জানিয়ে রাখি রে মানুষ, ও জমিন থেকে যাওয়ার বাদে মানুষে তোমার আমার বুকুর উপরে দাফন করবা, ও সময় তোমার লোকে আমার হিসাব হইব, ঠিক কিনা। লাগিয়া মদ, সুদ, জুয়া, গাঞ্জা এগুলা শরীয়ত সম্মত কোনো হালাল বা বৈধ কোনো কাজ না, 1% নাই। জানতাম যদি 1% হালাল তাও মানতাম, কিন্তু আজকে আপনি জানেন বাইরে স্টেটও যে লটারি খেলাই পারুনি মেলা আইলে মুসলমানের ফুয়াইনার ফুরিন তো লটারি খেলা দেখলে মাথা গরম হয়েছে। 10 টাকা 5 টাকা লটারি মাত্র খেনে ভাই। বারুনি মেলা যে সময় রবীন্দ্র মেলা হয় হাইলাকান্দি এখনো চলেননি। মুসলমান ছেলেমেয়েরা অবাধ আছে,
যারা যায় এরার মা নাই বাপ নাই আছে, এরা চায় আমার ফুরিটা ভাইরাল হোক, আমার মেয়েটা যেন ওখানে গিয়ে একজন স্বামী নির্ধারণ করে আসুক। বাবাও চায় আমার ছেলেটা যা ওখানে একটা মেয়ে নির্ধারণ করে আসুক। না, এই সমস্ত জুয়া খেলা শরীয়ত হারাম, গুনাহ কবিরা আসুদ্দুল হারাম। মদ্যপান করাও সেম, এর লাগিয়া মদ আল্লাহ হারাম করিয়া দিছে। যখন মদ খাওয়ার বাদে মুসলমান জাতির মাথায় ভাল্লা ভাল্লি হতো, আল্লাহ মদ হারাম করিয়া দিয়া কুরআনুল করিমর 26 নম্বর পারা সূরা মুহাম্মদের এক জায়গার মধ্যে আল্লাহ তাআলা ফরমান, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তোমার উম্মতে যখন জমিন খানো মদ খাওয়া ছাড়ি দিব, দুনিয়ার অপকর্ম করা ছাড় দিব, দুনিয়ার সবচাইতে কিয়ামতের ময়দানে যখন যাইব, কিয়ামতের মাঠে গিয়া দুনিয়ার জন্নতর সবচাইতে নিম্নস্তর জন্নত যখন যাইবা, ও জন্নতর নিচে দিয়া আমি আল্লাহ 4টা নদী দিয়া দিব বাহমান, ও 4টা নদী একদম জন্নতিয়ে পাইব। সুবহানাল্লাহ। 1 নম্বর, যে মানুষে জমিন মদ খাইতো নাই, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, যে নফসে মদ খাইবার কথা কইছিল, মগর আমি আল্লাহ তাআলারে ডরাইয়া, জাহান্নামরে ডরাইয়া, কবরের আযাবরে জমিন খানো ডরাইয়া যত মানুষে জমিনের মধ্যে মদ খাওয়া ছাড়ি দিব রে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জন্নতর মধ্যে তুমি যাইবাই, যে জন্নতর নিচে দিয়া এমন একটা মদর নদী আমি আল্লাহ দিমু, শরাবর নদী দিয়া দিমু, যে শরাবগুলো তো ঠেঙ্গা হইতো নাই, অত মিঠা হইতো নাই, অত ঠান্ডা হইতো না, গরম হইতো না, সারাদিন দেখি জন্নতর ভিতরে বইয়া ও নদীর তাকিয়া তুমি শরাব অকল পান করবাই, মগর তোমার মাথা গরম হইতো না। আমি আল্লাহ ই শরাব তুমি পান করলে 1 সেকেন্ডর লাগিয়াও তোমার হারাম করতাম নাই, অথবা বাধা দিতাম নাই। সুবহানাল্লাহ। 2 নম্বরের জন্য তো ইঞ্জিন যাইবা, রব্বুল আলামিন বলেন 2 নম্বরে তোমাদের জন্য তোর নিচে মিনারেল ওয়াটারের একটা নদী দিয়া দিমু, দুনিয়ার মিনারেল ওয়াটার নাই, এই পানিগুলা খাইলেও তো স্বাদ লাগবো, তো মজা ভাইব রে ভাই। আল্লাহ রব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মানুষ, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, তোমার নফসে চাইছে জমিন মদ খাইতায়, নফসে চাইছে জমিন জুয়া খালাইতায়, গাঞ্জা খাইতায়, তোমার নফসে ইচ্ছা করছে জমিন খানো সুদ খাইতায়, মগর নফসর গুলামি ছাড়িয়া আমি আল্লাহর দাসত্ব গুলামি করতে গিয়া এই সমস্ত অপকর্মগুলারে তুমি বাদ দিলাইছ। আমি আল্লাহ তোমারে কইয়া দিয়ার দুনিয়ার মানুষ, ও কবরের ভিতরে যে জন্য তো তুমি যাইবাই, ও জন্য তোর নিচে মিনারেল ওয়াটারে একটা নদী ভাইবাই, সারা দিন দেখিয়া যদি তুমি মুখ লাগাইয়া পানি পান করো, এরপরে ওই নদীর থেকে 1% পর্যন্ত পানি কমতো নাই। সুবহানাল্লাহ। 2 নম্বরে, যত মানুষের শরীয়ত সম্মত জিন্দেগি খাটাইয়া ই জন্নতর ভিতরে যত মানুষ যাইবাই, রব্বুল আলামিন বলেন 3 নম্বরে একটা দরিয়া দিমু, যে দরিয়ার নাম হইয়া থাকলো মধুর দরিয়া। আজ খাঁটি মধু কোনো মানুষে লইলে 1 কেজি মধুর দাম 1000 টাকা হয়ে যায় রে ভাই, মগর মধুটা কয়েকদিন রইলে নষ্ট হয়ে যায়, কিন্তু তোমার জন্য তোর নিচে যে মধুর নদীর মধ্যে তুমি যাইবাই, আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন, এই নদীর মধ্যে যাওয়ার লগে লগে সারাটা দিন থেকে তুমি মধু পান করিয়া যাইবাই, 1% মধু কমতো নাই, 1টা সেকেন্ডর লাগিয়া মধুগুলা কমতো নাই, 1টা সেকেন্ডর লাগিয়া মধু নষ্ট হইতো নাই। সুবহানাল্লাহ। 4 নম্বরে আল্লাহ তাআলা বলেন, তুমি যে জন্নত যাইবাই, এই জন্নতর নিচের মধ্যে আমি আল্লাহ 4 নম্বরে একটা দরিয়া দিয়া দিলাম, যে দরিয়া থাকলো দুধর। দুনিয়াত খাঁটি দুধ মানুষে 1 লিটার লইলে 80-100 টাকা হয়ে যায়, মগর দুধ সকালে রইলে বিকালে নষ্ট হয়ে যায় গিয়া, বিকাল পুরগুদ সকাল পর্যন্ত রইলে ছিঁড়ি যায় গিয়া রে ভাই, মগর আমি আল্লাহ কইয়া দিয়ার যে জন্নত খানো তুমি যাইবাই, সবচাইতে নিম্ন স্তরের জন্নতর নিচ খানো, ও দুধর দরিয়া দিয়া দিমু। দুধ অত গাড়ি হইতো না, অত হালকা হইতো না, অত গরম হইতো না, অত ঠান্ডা হইতো না, ওলা স্বাদওয়ালা একটা দুধ দিয়া দিমু, সারাটা দিন দেখি তুমি দুধ খাইবাই, মগর 1টা সেকেন্ডর লাগি দুধও কমতো নাই, আর ই দুধও জীবনে নষ্ট হইতো নাই। সুবহানাল্লাহ। এর বিনিময়ে আল্লাহ সব রাখছে, যদি আপনি নফসর দাসত্বর গুলামি সারিয়া, নফসর দাসত্বর গুলামি সারিয়া আল্লাহর ফরমাবরদারর জিন্দেগি যদি খাটাই। কিন্তু আমরা এখন মন চায় জিন্দেগি হইছে, আমার নফসে যেটা হইলো এটাই পারফেক্ট আমার লাগে না ভাই। এই ক্ষেত্রে আমরা নফসর দাসত্বগুলো আমি ছাড়তে লাগবে।
আল্লাহর দাসত্ব আর গোলামি আমরা মধ্যে আনতেন। আপনি ইচ্ছা করছেন সুদ খাইতে পারতেন না। শরীয়ত সুদ এমন এক বস্তু, বিশ্বনবী বলেন কোনো মানুষে যদি 1 লুকমা সুদ খায় ইগে তার মাল লোকে 35 বার দিনা হল না। কিন্তু সে জানে না সুদ খাওয়া। আগে বেটাইনতে খাইতে, এখন বেটিনতেও সুদ খায়। হ্যাঁ, জামাই গরো গেল বেটি অত আদর করি ফাইলাইতো না, পানি দিত না। কিন্তু বন্দনার বাইসাব যেমতে গরো আই ভাই, আল্লাহ বাইসাব আপনি এসেছেন, বসেন, আপনার কি ঠান্ডা পানি লাগবে না গরম পানি লাগবে? এই রকম তোমার এত মেহনত আর এত কষ্ট রে ভাই। হেতির ভুলা আইসে, হেতিরে ভালো করে পানি দিয়ে খাওয়াইতে। একটা জামাইরেও বেটি অতখান আদর করে না যতখান বন্দনার বাইসাব এইটা যত্ন করে। কেনে 10,000 50,000 20,000 দিয়ে লোন বলছে নাকি না? প্রত্যেকজন স্বামী হলে আল্লাহ নারী জাতির তত্ত্বাবধায়ক বানাইয়া দিচ্ছে, জিম্মাদার বানাইয়া দিচ্ছে, গার্জেন্ট বানাইয়া দিচ্ছে। আমরা বেটি এখন বন্ধ দেয় বা গিয়া বেঠার লোকে দেখবা বাপসুরাত, বেঠার লোকে বেটি দেখবা গাঙ্গো দরুদরাত, বেঠার লোকে বেটি দেখবা এখনো কুড়াত, বেঠার লোকে বেটি দেখবা হজাগাত। গরু আগে দার বেটি হরিয়া দীর্ঘালিয়া দাঁড়ি বলা না। এখানে আমরা এখন সভ্যতা হইল গিয়া বেটিন যদি আমরা লগে রাখি না তেয়ার হইল এলাকি বেটির লগে থাকুন। তা আপনি যে আপনার বেটিরে বন্দনা লোয়াত দিলা, এর মাতে বুঝা যার আপনি বেটি বিয়া করছে না বেটি আপনার বিয়া করছে, মাতলা আনি ভাই। অথচ একজন পরিপূর্ণ পুরুষ উপযুক্ত থাকতে বেটিরে বার করাও তো হারাম। আর আমরা বেটিন দিয়ে বন্দনা ছাড়া বুঝি না কিছু। আল্লাহ মাফ করুক। বেঠিন জাতির ফাল্লাত ফরিও নারী তার ফেসো হামাইও। বিয়া খরচ বালা কথা বেটির বরণ পোষণ দিতে আসলো বাবা দাইয়া তোরা নর্মালিটি দাও মগর বেটিন বন্দনা না, অ্যাকাউন্টও না, বেটিন লাইনও এখন ব্যাংকও দেখবা। বেটাইন থেকে বেটিন তো লাইন বেশ দেখা যায় ব্যাংকও গেলে। হাসানানি ভাই, বেটাইন থেকে বেটিন তোর লাইন ব্যাংকও বেশ। তা মুখও না পর্দা আছে না, শরীরও না কিচ্ছু আছে, কুছবি নেই। বান্ডা বান্ডা ডিসপ্লে লাগাইয়া আর ডিসপ্লে ব্রাইটনেস বাড়াইয়া ব্যাংকের অ্যাকাউন্টের বাইসাবার সামনে পোয়া সার আঙ্গুর হেডার একটি সিগনেচার দিয়া দেন না। এর কারণ কিতা? কারণ হইলে আপনি পুরুষের দুর্বলতা। এটা আপনি বিয়া করছেন কিন্তু আপনি গাড়ি কন্ট্রোল করতে খরা জানেন না। অথচ নবীজি ফরমানি 1 টাকা খেয়ে ওষুধ খাইলে তার মাল লোকে 35 বার দিনা। ওগু বাড়াইয়া কেম ফসিনে কেরাম হলে খোঁজা 70 বার দিনা করার সমতুল্য গুণা হয়ে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা বলেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আমি আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে ব্যবসা বাণিজ্য জমিন হালাল করিয়া দিলাম। আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা জমিন ব্যবসা বাণিজ্যরে হালাল করিয়া দিলাম আর সুদরে জমিন হারাম করিয়া দিলাম। তোমরা সুদর দ্বারস্থ হইও না, সুদর দ্বারস্থ হইও না, সুদর দ্বারো যাইও না, নতুবা তোমরা পরিপূর্ণ মুমিন হইতে পারতায় নাই। সুবহানাল্লাহ। কিন্তু আমরা এই দোকানাত ব্যবসা তুইয়া সুদর ব্যবসা বড়। মানুষ টেকা করো দানাত গেলে ঋণ আনাত গেলে মানুষের ঋণ দেয় না, কেন দেয় না? ই বেটায় আমার টেকা একটু নিলে ঘুরাইয়া দিতে পারতো না। আর এখানে হাসা বাস্তব। বর্তমান এই দোকানাত করজ দিতে সময় খেওয়ার বুঝে যায় তোমার লাখান মহান নেতা খেও নাই, আর করজ গুণ ঘুরাই আনতে বুঝে যায় তোমার লাখান বিকারি জমিনও খেও নাই। কিন্তু বিশ্বনবী ফরমান করজ দেওয়াও সুন্নত, নেওয়াও সুন্নত। কিন্তু করজ দেওয়া সুন্নত, নেওয়াও সুন্নত। করজ ঘুরাইয়া দেওয়া সুন্নত। যদি তার বেটার যার কাছ থেকে করজ আনসলায় এন স্যান্ডেল 3 জোড়া 4 জোড়া না ছিড়াইয়া বেটারে না ঘুরাইয়া সময় মতো করজ ঘুরাইয়া দেওয়াও সুন্নত। আমরা আজকাল স্যান্ডেল 3-4 জোড়া ছিড়ানি লাগে। এর আগে আপনি করজ ভাইতে না, ফোন রিসিভ হইতো না। হোয়াটসঅ্যাপও মারলে হোয়াটসঅ্যাপ ব্লক হয়ে যায়, ফোন ব্লক হয়ে যায়, আত্মা কোনো খানো ভাইলে বিভিন্ন উজোর হয়ে যায়। হাসানানি ভাই, এর লাগে করজ দিতে কোনো নিজর আত্মীয়-স্বজনকে করজ দিও না। আল করজু মিকরাদুল মুহাব্বা। করজ হইয়া থাকলো মহাব্বতর কিনছি, মহাব্বতর ফাটল ধরা করজে। এর লাগে বন্ধুত্বত কোনোদিন একজনে আরেকজনকে করজ দিও না। আর না বন্ধুও যাইব টেকাও দেব। মাত বুঝা যাননি ভাই? বন্ধুত্বত কোনোদিন করজ না,
না বন্ধুত্ব যাইব করদ টেকাও যাইব এর লাগে বন্ধুত্ব করদ না আর করদ ওলা মানুষরে দিও যে ঘুরাইয়া দিতে পারবার আপনি অত টাকা নিবা যত টাকা ঘুরাইয়া দিতে পারব এর লাগে মানুষ এখন করদ দেয় না মানুষের সুদ নেয় আর সুদর বাজারওয়ালা গরম হয়েছে আলহামদুলিল্লাহ আপনি যে কোনো সময় যেসা মানুষের একটা ফোন করিয়া হবে বাইরে আমার বেটিরে লইয়া হসপিটালে যেতাম 10,000 টাকা দে এক সপ্তাহ বাদে তুমি দিত না 2 নম্বর ফোন করিয়া হইবার টাকা 20,000 দে হাজারো মাসও হতাম হইলা 20 না 1 কোটি হইলে নিতে পারবে সমাজ আমরা এর লাগে আজ মসজিদ ও মাদ্রাসার সেক্রেটারি প্রেসিডেন্ট প্রায় হওয়া যায় সুৎকুর মতকুর দিনাকুর মসজিদ মাদ্রাসাতকে শান্তি পাওয়া যায় না এই সমস্ত কিছু নামদারি সুৎকুর মতকুরের কারণে ইমাম সাহেব দোয়া খতরা দোয়া কবুল না সুৎকুরের যন্ত্রণায় ইমাম সাহেব দোয়া খতরা দিনাকুরের যন্ত্রণায় দোয়া কবুল না মানে এখন সব ঠিক আছে আগর তিলাওয়াতও আছে দোয়াও আছে কিন্তু বেকারর খালি ওদের সুৎকুর হয়ে গু বুয়াত হারাত দিনাকুর হয়ে গু হারাত বুয়াত এর লাগি 2-1 হয় না ইটের ফাল ভারিয়া উঠে দিয়ে যায় না নিচে হয়ে যায় অথচ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কোন সুৎকুর জমিনে যদি সুদ করে যদি সুদ জমিনের মধ্যে খাইলায় ইগে তার মাল লোকে 35 বার জিনা করার সমতুল্য গুনাহ হইব নাউযুবিল্লাহ আর যদি কোনো সুৎকুর কোনো জমাত থাকে কোনো সুৎকুর যদি কোনো জমাতের মধ্যে থাকি যায় ইগুলো লইয়া যদি সারাদিন আপনি দোয়া করো রে ভাই আল্লাহর কসম খাইয়া খুঁয়ার খান্দিতে জমিন ফ্ল্যাট বানাইবাই মগর ই দোয়ারে আল্লাহ কবুল করতো নাই নাউযুবিল্লাহ এই শরীয়তের মাসলা হইল কোনো সুৎকুর মরেতে তার জনতা আর সুৎকুর দি ভরাইতে কোনো সুৎকুর মরেতে তার জনতা খেয়ে ভরাইতো মাথুন না কেনে পারবানি ই সাহস আসেনি ওই একবার খালি ওখান বরদুরাই হামসায়াত এক সুৎকুরের জনতা আর এক সুৎকুর দি ভরাইলাও দেখবাই 1 মাসের ভিতরে এটা যতকে সুদ খাইছিল এটা তৌবা করবা আর দিন দেখিতে সুদর নাম লইতে তো আমরা এই পদক্ষেপ নিত কেটা যে সেক্রেটারিয়ে নিত এই সেক্রেটারিও ফেটে ফেটে তার লয়ে কুটুমালা যে প্রেসিডেন্টে নিছ এই প্রেসিডেন্টেরও ফেটে ফেটে কুটুমালা সেটা পদক্ষেপ নিব কেমনে এলাকে শরীয়তর মাসলা সুৎকুর মূল্যে সুৎকুর দি জনতা মতকুর মূল্যে মতকুর দি জনতা সুর মূল্যে সুর দি জনতা দিনাকুর মূল্যে দিনাকুর দি জনতা আমরা জনতা মেশা বকলে ভাই এই কথা মাঝে মাঝে ওটা কিছু করো না তো ইতারে তো এমনি হেদায়তর না হেমনে হয়তো হেদায়ত হইতে পারে এলাই তো নবীজি ফরমাইন তোমার সামনে শরীয়ত বিরোধী কোনো কর্মকাণ্ড হইলে তুমি সর্বপ্রথম তোমার জবানটা ইউজ করো মানে কোরআন আর হাদিস নামক মেডিসিন তারে শোনাও 1, 2, 3, 4 মাস দিন বছর দিন পর্যন্ত বুঝাইয়া যদি হয় না তোমার শক্তি দ্বারা প্রতিহত করো শক্তিয়ে যদি মানে না তাহলে তুমি ঘৃণা করো নফরত করো অন্তর দিয়া অর্থাৎ সমাজ থেকে তারে তিরস্কার করো বহিষ্কার করো তখন সমাজ থেকে বহিষ্কার কাহাকে বলে আমরা এই হামসায়াত যদি বা কোনো হামসায়াত যদি এক গড়ি করে তো খালি মসজিদর ইমামর করে নামাজ পড়া ওখান বন্ধ আর কিছু নেই আর কিছু বন্ধই এক গড়ি যদি খেউরে আপনি করেন সমাজ থেকে যদি তিরস্কার করেন তে আপনার দায়িত্ব ই আঞ্চলিক যতটা মাসাজিদ আছে ই মহল্লাত যে মহল্লাত তাই তার এক গড়ি করবা ই মহল্লার সেক্রেটারি প্রেসিডেন্টে কাগজ লেখিয়া দিয়া দিতা বলে আমি ও গুণা এই মানুষের ও অপরাধের কারণে আমরা বিভিন্ন লাইনে বুঝাইয়া হইছে না প্রতিবাদ করিয়া হইছে না এখন আমরা হামসায়াত থেকে তারা এক গড়ি করিয়া দিলাম আর ই আঞ্চলিক যতজন হামসায়া আসেন আপনারাও ই মানুষরে ও গুণার কারণে বহিষ্কার করবা হামসায়াত ঢুকতে দিবা না এমনকি ইগুর জনতা ইগুর কোনো মরক বাসক ইগুর কিচ্ছুত আপনারা যাইবা না বিয়া শাদিতে না একবার খালি ওগুর বাপ মরক বাই মরক মা মরক আর মইজ তখন 2-3 দিন আটকাইয়া রাখি লাগবা কিতাব বুঝই আর শুধু খাইবার নাম খেয়ে লইবনি মাথুন না খেনি এখন এক গড়ি করতো যেইন এক গড়ি করতা কোনো জুম্মাবারে করিয়া দিলা এক গড়ি বাদর দিন দেখু এক গড়ি হইলে 4 গড়ি হুতাইল যেইন এক গড়ি করলে দেখবা আগর খাতর গিয়া খাইছি না হাঁটি খারি গড়াত গড়াত খতরা